মঞ্চে গোত্র বিতর্কে হস্তক্ষেপ। ইতিমধ্যেই এই নিয়ে হস্তক্ষেপ করা হয়েছে। মঞ্চে গোত্র বিতর্কে হস্তক্ষেপ, শুভেন্দুকে প্রকাশ্যে বার্তা শ্রমিকের। শুভেন্দু অধিকারীর বক্তব্য থামিয়ে স্পর্শ বার্তা। বিজেপির অন্দরের সূক্ষ্ম টানাপোড়েন প্রকাশ্যে। বিজেপির অন্দরের সূক্ষ্ম টানাপোড়েন প্রকাশ্যে। মঞ্চে গোত্র বিতর্কে ইতি টানতে হস্তক্ষেপ, শুভেন্দুকে প্রকাশ্যে বার্তা শ্রমিকের। শুভেন্দু অধিকারীর বক্তব্য থামিয়ে স্পষ্ট বার্তা। বিজেপির অন্দরের সূক্ষ্ম টানাপোড়েন কি এবার প্রকাশ্যে, এই প্রশ্নই কিন্তু সামনে আসছে। মঞ্চে গোত্র বিতর্কে ইতি টানতে হস্তক্ষেপ, শুভেন্দুকে প্রকাশ্যে বার্তা শ্রমিকের। শুভেন্দু অধিকারীর বক্তব্য থামিয়ে স্পষ্ট বার্তা। বিজেপির অন্দরের সূক্ষ্ম টানাপোড়েন কি প্রকাশ্যে? শুভেন্দুকে প্রকাশ্যে বার্তা শ্রমিকের। শুভেন্দু অধিকারীর বক্তব্য থামিয়ে স্পষ্ট বার্তা। মঞ্চে গোত্র বিতর্কে ইতি টানতে হস্তক্ষেপ। মঞ্চে গোত্র বিতর্কে ইতি টানতে হস্তক্ষেপ, শুভেন্দুকে প্রকাশ্যে বার্তা শ্রমিকের। নিউজরুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, শুভেন্দুকে প্রকাশ্যে কি বার্তা দেওয়া হলো শ্রমিকের তরফে? দেখো, কার্যত বলা যায় যে শ্রমিক ভট্টাচার্য তিনি শাসন করেছেন শুভেন্দু অধিকারীকে। মূলত আজকে 2026কে পাখির চোখ করে আজকে ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির আদি যারা নেতারা রয়েছেন তাদেরকে নিয়ে একটি সম্মেলন ছিল, যেখানে নব্য যারা নেতারা রয়েছে তাদেরকেও ডাকা হয়েছিল। যেখানে শুভেন্দু অধিকারী তিনি বেশ কিছু মন্তব্য করেন, যেখানে তিনি বলেন যে যারা তৃণমূল থেকে এসেছেন, বেশ কিছু নেতা যারা তৃণমূল থেকে এসেছেন সেখান থেকে বিতাড়িত হয়ে সেখানে কিছু না পেয়ে এসেছেন, বিজেপিতে যোগ দিয়েছেন। এবং আরেকটা দিকে তিনি বলেন যে আরও এক গোত্রের লোকজন রয়েছে যারা কিনা সেখান থেকে ছেড়ে, অর্থাৎ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন স্বেচ্ছায়। এবং নিজের কথা তিনি তোলেন এবং তিনি বলেন যে তিনি স্বেচ্ছায় তৃণমূল ছেড়েছেন এবং তিনি যোগ দিয়েছেন বিজেপিতে, এবং সেখানে রাজ্য এবং দিল্লি থেকেও তাকে, অর্থাৎ রাজ্য এবং কেন্দ্র থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে এমনটাই মন্তব্য করেন। এবং এই মন্তব্যের পর প্রথমত তিনি নিজেকে বলেন যে তিনি কতগুলো মন্ত্রিত্ব ছেড়ে তিনি এসেছেন এই দলে, অর্থাৎ বিজেপিতে, যেখানে তৃণমূলে তিনি একাধিক মন্ত্রিত্ব পদে ছিলেন, সেই মন্ত্রিত্ব পদ ছেড়েও তিনি এসেছেন এই বিজেপিতে, এই মন্তব্য করেন। তিনি গোত্র নিয়ে বলেন এবং একই সঙ্গে তৃণমূলের কথা বলাতে কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয় শ্রমিক ভট্টাচার্য। তিনি যখন এই শুভেন্দু অধিকারীর বক্তব্য যখন শেষ হয়, তারপরে দেখা যায় যে তিনি নিজের বক্তব্য দিতে যখন ওঠেন, একদম সূক্ষ্ম ভাষায় তিনি শাসন করেন শুভেন্দু অধিকারীকে। তিনি বলেন যে শুভেন্দু অধিকারীর নাম নিয়ে তিনি বলেন, একদম তাকে উদ্দেশ্য করে নাম নিয়ে তিনি অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য তিনি জানান যে এই ধরনের মন্তব্য ভবিষ্যতে যাতে তিনি আর না করেন, এই বিষয়টাই কিন্তু একদম মঞ্চ থেকে তিনি বলেন। এবং পাশে যারা যারা দর্শক আসনে যারা ছিলেন এবং তাছাড়াও যে সমস্ত নেতা নেত্রীরা ছিলেন বিজেপির আদি নেতা থেকে আরম্ভ করে যারা নব্য নেতা তারা যারা ছিলেন, তারা কিন্তু প্রত্যেকেই হাততালি দিয়ে ওঠেন। এবং এই যে পুরো বিষয় নিয়ে, যদিও শ্রমিক ভট্টাচার্যকে পরে যখন এই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসা করা হয়, তিনি মিডিয়ার তরফ থেকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি কোনো রকম মন্তব্য করেননি। তবে এই একজন লিডার অফ অপোজিশন তিনি এই ধরনের মন্তব্য করছেন একদম মঞ্চে দাঁড়িয়ে, যদিও তিনি নব্য নেতা, কিন্তু তিনি অন্যদিকে লিডার অফ অপোজিশনও বটে। তাহলে তিনি কেন এই ধরনের মন্তব্য করছেন, যেখানে তিনি একদম কোট আনকোট বলতে গেলে তোমাকে জানিয়ে রাখবো যে তিনি বলেছেন যে এই বিজেপি এই মুহূর্তে আরও কয়েকটি গোত্রের নেতাদের দেখা যায় যারা অন্য দল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবং তিনি আরও একটি অংশে বলে যে বিজেপিতে যোগ দিয়েছিলেন অন্য দল থেকে বিতাড়িত হয়ে বা সেখান থেকে কিছু না পেয়ে, আর একটি অংশ বিজেপিতে যোগ দিয়েছিলেন অন্য দল স্বেচ্ছায় ছেড়ে। এবং তিনি আরও বলেন যে আমি এই গোত্রে পড়ি, অর্থাৎ তিনি ইচ্ছায় ছেড়েছিলেন, তিনি এই বিষয়টাকে এস্টাবলিশ করেন। এবং তিনি আরও বলেন যে 5টি দপ্তরের মন্ত্রিত্ব ছেড়ে তিনি বিজেপিতে
যোগ দিয়েছিলেন, কারণ রাজ্য এবং কেন্দ্রীয় থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মূলত এই বিষয়টাতেই ক্ষুব্ধ হয়েছিলেন শ্রমিক ভট্টাচার্য, এবং তিনি বলেন যে এই ধরনের মন্তব্য যাতে তিনি আর ভবিষ্যতে না করেন, কারণ তিনি এই মুহূর্তে বিজেপিতে রয়েছেন এবং সেখানে তিনি ভালোভাবেই তার লিডার অফ অপোজিশনের পোস্ট তিনি হ্যান্ডেল করছেন। তাহলে তিনি এই ধরনের মন্তব্য কেন করলেন, আর যাতে না করেন সেই বিষয়টাই কিন্তু শাসন করে বলেন শ্রমিক ভট্টাচার্য বলে এমনটাই দেখা যায়। ধন্যবাদ তোমাকে রিয়া। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। মঞ্চে গোত্র বিতর্কে ইতি টানতে হস্তক্ষেপ, শুভেন্দু অধিকারীর বক্তব্য থামালেন শ্রমিক। শুভেন্দুকে প্রকাশ্যে বার্তা, শ্রমিকের বিজেপির অন্দরে টানাপোড়েন কি প্রকাশ্যে, এই প্রশ্নই কিন্তু সামনে আসছে। শুভেন্দু অধিকারীর বক্তব্য থামিয়ে স্পষ্ট বার্তা।